আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেম থেকে ফিরে আসবে, আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা ঠিক বিয়ের প্রথম দিনগুলোতে যেরকম ছিল ঠিক সেরকমই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আরেকটি ভিডিও পর্বতে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে স্বামী অথবা স্ত্রীকে আপনি কিভাবে ভালোবাসায় বাধ্য করবেন, অথবা যদি স্বামী অথবা স্ত্রী দুজনার যে কোনো একজন পরকীয়ায় লিপ্ত হয় তাহলে অন্যজন কিভাবে তাকে সেই পরকীয়া থেকে ফিরাবেন। অর্থাৎ আপনার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় আপনি কিভাবে আপনার স্বামীকে ফিরাবেন, অথবা স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে স্বামী কিভাবে স্ত্রীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারে, এরকম একটি তদবির নিয়ে আজকের আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকের কোরআনুল কারীম থেকে একটি তদবির আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যেই কোরআনের আয়াতখানা উলামায়ে কেরাম তাদের কিতাবে উল্লেখ করে এর ফজিলত সম্পর্কে এভাবে উল্লেখ করেছে যে পরকীয়া থেকে স্বামী বা স্ত্রীকে ফিরানো এবং স্বামী স্ত্রীর মহাব্বতে এই আয়াতখানার তদবিরটি অত্যন্ত কার্যকারী। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতখানা হচ্ছে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত। আপনারা এই আয়াতখানা মুখস্থ করে নিতে পারেন অথবা দেখে দেখেও আমলটি করতে পারবেন, তবে মুখস্থ করাই সব থেকে শ্রেষ্ঠ উপায় হবে। কারণ হচ্ছে এই আমলটি একবার দুইবার করলে হবে না, আপনাকে এই পরকীয়া প্রেম অথবা আপনাদের মাঝে যদি ভালোবাসা বৃদ্ধি হওয়ার আগ পর্যন্ত এই আমলটি বা তদবিরটি চালিয়ে যেতে হবে। এজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ভালোভাবে এই আয়াতটি সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এবং এই তদবিরটি পরিচালনা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি তদবিরটি কিভাবে পরিচালনা করতে হয় সেটির ব্রিফটা প্রথমে দিয়ে দেব, এরপরে আয়াতখানা পাঠ করে শোনাবো। আপনারা শুনে মুখস্থ করে তারপর তদবিরটি পালন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তদবিরটি খুবই সহজ। তদবিরটি অত্যন্ত সহজ। দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে আপনাকে বাজারে গিয়ে এক দরে সরিষার তেল ক্রয় করতে হবে এবং এক দরে মিষ্টি ক্রয় করতে হবে। আপনি যেই কাজটি করবেন, একটা জায়গায় সরিষার তেলের মুখটা খুলে রাখবেন এবং মিষ্টির প্যাকেটটা খুলে তারপরে সেখানে আপনি যেই কাজটি করবেন তা হচ্ছে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত, যা আমি পরে শোনাচ্ছি সুন্দর করে তেলাওয়াত করে। সেই আয়াতখানা আপনাদেরকে প্রতি 3 বার পাঠ করে, প্রতি 3 বার আয়াতখানা পাঠ করে একবার করে ফু দিতে হবে। এরকম করে আপনি 5 বার রিপিট করবেন। অর্থাৎ কি দাঁড়ালো, আপনি টোটাল আয়াতখানা পাঠ করবেন 15 বার। এই 15 বারের প্রতি 3 বারের মাথায় একবার আপনি আপনার সরিষার তেল এবং মিষ্টান্ন দ্রব্যে আপনি ফু দিবেন। এরপরে আপনি সরিষার তেলটি আপনার চুলে অথবা শরীরে মেখে আপনার স্বামী অথবা স্ত্রীর সংস্পর্শে যাবেন। সংস্পর্শে মানে তার কাছে যাবেন এবং আপনি চেষ্টা করবেন তাকে সেই মিষ্টি খাওয়ানোর জন্য। যে কোনো অজুহাতে আপনি বাসায় আসলেন, তখন মিষ্টি কিনে নিয়ে আসলেন, দেখলাম মিষ্টি পছন্দ হয়েছে, খাইতে নিয়ে আসছে, এরকম জাস্ট। তো মিষ্টান্ন দ্রব্য তো শুধু মিষ্টি নয়, অনেক কিছুই আছে। আপনার স্ত্রী বা আপনার স্বামী যেটাকে পছন্দ করে, অর্থাৎ যেটা দেখলে সে লোভ সামলাতেই পারবে না, সেটা আপনি কিনে নিয়ে আসেন। তাহলে দেখা গেল যে আপনাকে তাকে খাওয়ানোর জন্য কোনো স্পেশাল টেকনিকও ব্যবহার করতে হবে না, সে অটোমেটিক সেটা নিজেই খেয়ে ফেলবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা শিখলাম কিভাবে এই তদবিরটি পরিচালনা করা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কুরআনের আয়াতের ক্ষেত্রে আপনাকে সহিহ শুদ্ধভাবে পাঠ করাটা অতীব জরুরি। এখানে যদি ভুল হয় আপনি কিন্তু গুনাহগার হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতখানা তেলাওয়াতের পূর্বে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি এই তদবিরটি পরিচালনা করতে ব্যর্থ হন, অর্থাৎ আপনি পারতেই আছেন না, এই তদবিরটি আপনার কাছে অনেক ভারী হয়ে যাচ্ছে, আপনি পারছেন না, তাহলে আপনি কমেন্টে জানাবেন এবং সেখানে আপনার কমেন্টের রিপ্লাইতেই শুধুমাত্র আমি একটি নাম্বার দিয়ে দেব, সে আপনাকে সহযোগিতা করবে আপনার সেই স্বামী অথবা স্ত্রীর পরকীয়া বন্ধ করতে। আমি একজন মহান আলেম ব্যক্তির নাম্বার এখানে দিয়ে দেব, তার সাথে বেয়াদবি কখনোই করার চেষ্টা করবেন না।
তার কাছে আপনার যে সমস্যাটি রয়েছে সেটি উল্লেখ করবেন, সে আপনাকে সুন্দর পরামর্শ দেবে। এটা শুধুমাত্র আপনাদের কল্যাণে আমি এই ব্যবস্থাটি তৈরি করেছি। তো আপনারা সেক্ষেত্রে যে কাজটি করবেন, যদি আপনি আগ্রহী হন শুধু তাহলেই কমেন্ট করবেন। আমি ভিডিওতে কিন্তু সেই নাম্বার উল্লেখ করছি না, ডিসক্রিপশন বক্সেও থাকবে না। শুধুমাত্র যদি আপনি অত্যন্ত আগ্রহী হন, আপনি যদি না পারেন তদবিরটি করতে, এবং আপনি যদি অত্যন্ত সমস্যার মধ্যে পতিত হয়ে থাকেন যে আপনার এখন স্বামী আপনাকে ছেড়ে দিবে পালা, অন্য আরেকজনের সাথে পরকীয়া করতেছে, অন্য আরেকজনের সাথে সে বিয়ে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে, আপনাকে হুমকি ধামকি দিচ্ছে, এরকম সমস্যা হলে শুধুমাত্র সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব একটি নাম্বার দিয়ে দেওয়ার জন্য। আমি তিলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق الله العظيم। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সুন্দর করে এই আয়াতখানা মুখস্থ করবেন এবং তদবিরটি পরিচালনা করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্যা থেকে আপনি রেহাই পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর যে কোনো ধরনের অসুবিধা হলে, বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।